গুড মর্নিং এভরিবডি। তোমরা ইংরেজি শেখো, কিন্তু সারা জীবন যেটা লাগে আমাদের সেটা হচ্ছে টেন্স। আমরা বাংলা ভাষায় কথা বলি, এটাই আমাদের মাতৃভাষা। আমরা সমস্যায় পড়ে যাই যে আমরা কি করে অনর্গল ইংরেজিতে কথা বলবো বা শুদ্ধভাবে লিখব। আর শুদ্ধভাবে লিখতে গেলে বা বলতে গেলে তোমাকে এটা জানতে হবে প্রথমেই যে টেন্স কি এবং কি করে আমি বিভিন্ন বাংলাকে ইংরেজিতে রূপান্তরিত করতে পারব। আজকে আসছি তোমাদের টেন্সের পার্ট নিয়ে, তোমরা মনোযোগ সহকারে দেখবে। এটাও তোমরা 7, +8, 9, 10 এবং সারা জীবন তোমাদের কিন্তু এটা লাগবে। এটা যত তাড়াতাড়ি তোমরা রপ্ত করতে পারবে তত তাড়াতাড়ি ভালো করে শুদ্ধভাবে ইংরেজি লিখতে পারবে। এবং আমার অভিজ্ঞতা বলে যে আমি যত খাতা দেখছি তোমাদের বা বাইরেরও খাতা দেখছি, আনসারটা লিখতে হচ্ছে খুব ছোট। একটা কম্প্রিহেনশন এসছে, সেই কম্প্রিহেনশানে তোমরা কম্প্রিহেনশানটা পড়ছো, পড়বার পরে যখন প্রশ্ন করা হচ্ছে কম্প্রিহেনশান থেকে, তোমরা কম্প্রিহেনশানের লাইনগুলোই তুলে দিচ্ছ। তোমাদের যে দুর্বলতা, যে নিজের মনের ভাবটাকে প্রকাশ করবার জন্য, উত্তরটা হয়তো তোমরা জানো, কিন্তু তোমাদের নিজেদের ভাবটা তোমরা ঠিক ইংরেজিতে প্রকাশ করতে পারছো না বলে তোমরা কম্প্রিহেনশনের লাইনগুলোই তুলে দিচ্ছ, যার ফলে তোমাদের নম্বর কমে যাচ্ছে। অর্থাৎ কম্প্রিহেনশন যে কথাটা, যে তুমি প্যাসেজটা বুঝতে পেরেছো কিনা, বুঝতে তো তুমি পেরেছো কম বেশি, কিন্তু সমস্যা হচ্ছে যে তুমি যে বুঝতে পেরেছো তার সাপেক্ষে যে তোমাকে প্রশ্নগুলো করা হয়েছে সেই উত্তরটি তুমি ইংরেজিতে ঠিকমতো দিতে পারছো না। আর এটাকে নির্ভুলভাবে দিতে গেলেই, নিজের মনের ভাব প্রকাশ করতে গেলে তোমাকে কিন্তু টেন্সটা জানা ভীষণ জরুরি। আর এর সাথে সাথে তোমাদেরকে একটা কথা বলে রাখবো, টেন্স টেন্স কি জিনিস? ক্রিয়ার কালকে বলে টেন্স। দুটো পয়েন্ট আমরা পেলাম। ক্রিয়ার কাল, ক্রিয়ার কালকে দুটো পয়েন্ট পাচ্ছি। ক্রিয়ার কালকে বলছি আমরা টেন্স। দুটো পয়েন্টের মধ্যে দেখো জিনিস, তোমরা খুব ভালো মতোই জানো যে ক্রিয়া মানে হচ্ছে কাজ, আর কাল কথার অর্থ সময়। এই দুটো ফ্যাক্টর কিন্তু আসছে। এই দুটোকে যদি আমি, টেন্স কাকে বলে, ক্রিয়ার কালকে বলে। আর ক্রিয়াকে তোমরা জানো সবাই, যে কোনো কাজ করাকেই বলে ক্রিয়া। আর কাল মানে হচ্ছে সময়। অর্থাৎ যদি আমি বলি কাজের সময়, অর্থাৎ তুমি যে কাজগুলো তুমি করো বা আমরা করি যে কাজগুলো, তার সময়টা কি? যে কাজগুলো আমরা সারাদিন করি, গতকাল করেছি, আগামীকাল করব বা ভবিষ্যতে করব, তার যে কাজগুলো, তার সময়টা কি হবে? দুটো জিনিস। আমরা যত কাজ করি সারাদিনে, আমরা কিন্তু সময়ের প্রেক্ষিতেই করি। যদি ধরে নাও যে সময়টা এদিক থেকে এদিকে যাচ্ছে, এটাকে বলছি আমি টাইম। তুমি সকালবেলায় এখানে ঘুম থেকে উঠেছ, বর্তমানে এখানে আছো, তারপর সারাদিন ব্যাপী এখানে যাবে, আগামীকালগুলো এদিকে যাবে, গতকালগুলো এদিকে চলে আসবে। অর্থাৎ ধরে নেই যদি তোমাকে যে এখন সকাল 8টা, ভাগ করছি আমি টাইমগুলোকে 7টা, 6টা,
5টা, 4টা, 3টা ইত্যাদি। আগামী সময়ে আসবে 9টা, 10টা, 11, 12 এই করে চলতে থাকবে। অর্থাৎ তুমি যে কাজটা এখানে করেছো, এখানেও করেছো, এখানেও করেছো, আগামী দিনেও করবে। অর্থাৎ সেই কাজের যে টাইম তুমি আমরা বর্তমানে এখানে দাঁড়িয়ে রয়েছি, এখন সকাল 8টা বাজে, এটাকে আমরা বলছি একদম বর্তমান। বর্তমানকালটাকে যদি আমরা ধরি, ঠিক এইখান থেকে আমরা একটু পিছিয়ে নিয়ে গিয়ে বর্তমানকালটাকে ধরব, একটু পিছিয়ে, আমাদের বুঝবার সুবিধার জন্য। তারপর থেকে যেগুলো হচ্ছে এটাকে ধরে রাখো পাস্ট, আর এটা আসবে ফিউচার। বানানটা একটু খেয়াল করবে। অর্থাৎ আমি যখন প্রেজেন্ট বলছি তখন কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে আসছি না, এটাকে বলছি আমরা প্রেজেন্ট, এটা বর্তমান। বর্তমানকালটা আমরা একটু সময়ে একটু পিছিয়ে থেকে নিয়েছি। কেন নিয়েছি সেই পয়েন্টটাকে তোমরা আসবো। তাহলে এতক্ষণ যা বললাম সাম আপ করছি আবার, যে দেখো যে কোনো কাজ আমরা সময়ের পরিপ্রেক্ষিতেই করি। অর্থাৎ সব কাজের একটা করে নির্দিষ্ট সময়, টেন্স শিখতে গেলে এটা মাথায় রাখতে হবে যে আমি কাজটা কখন করেছি, কখন করব, এখন কি না, এর প্রেক্ষিতেই কিন্তু তোমাকে নির্বাচন করতে হবে টেন্সটি। এবং টাইমটা যেভাবে যাচ্ছে তোমাদের গ্রাফিক্যালি দেখালাম, এটা মাথায় রাখবে। আর প্রেজেন্টটা কিন্তু একটু পিছিয়ে থেকে নিয়েছি, আর এটাকে নিয়েছি পাস্ট, এটাকে নিয়েছি ফিউচার, আর এটাকে নিয়েছি প্রেজেন্ট। এই প্রত্যেকটা কাল, এখানে অতীতকাল এটাকে বাংলায় বলে, এটাকে বলে ভবিষ্যৎকাল, আর এটাকে বলছি আমি বর্তমানকাল। এই বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল আমি নিচে নামিয়ে নিচ্ছি। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এটা বর্তমান, এটা অতীত, আর এটা ভবিষ্যৎ। এই প্রত্যেকটা টেন্স, প্রত্যেকটা কালকে, এটা কিন্তু কাল বলছি, এখনো কিন্তু আমি কাজে আসিনি। এই বর্তমান কালকে আমি 4টে ভাগে ভাগ করছি, অতীতকালকেও তাই এবং ভবিষ্যৎকালকেও তাই। কটা এলাম? নাম্বার 1, 2, 3, 4, 1, 2, 3, 4। ঠিক একইভাবে, অর্থাৎ টোটাল কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি যদি সময়টাকে ভাগ করছি টেন্স বুঝবার জন্য 12 ভাগে, মোট 12 ভাগে কিন্তু আমি ভাগ করে দিলাম। প্রত্যেকটার একটি করে নাম আছে। এটাকে বলছি প্রেজেন্টের ক্ষেত্রে ইনডেফিনিট, এটা কন্টিনিউয়াস, এটা পারফেক্ট, এটা পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে পাস্টের ক্ষেত্রেও পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও একইভাবে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই মোট 12 ভাগে সময়টাকে ভাগ করছি। এইখানে একটা কাজ, যে কাজ সেটা যেভাবে আমরা চিনব, এটা আলাদাভাবে, এটা আলাদাভাবে, এটা আলাদাভাবে। প্রত্যেকটার সময়ের যে কাজ, সেই কাজগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা আমি তোমাদের সামনে এবার দেখাচ্ছি।
এবার প্রেজেন্টের ক্ষেত্রে নাম্বার 1, প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট বলতে আমি আবার সময়ের গ্র্যাপটা করছি, আমি এখানে প্রেজেন্ট ধরেছি, প্রেজেন্টটাকে একটু পিছিয়ে নিয়েছি অতীতের দিকে, এই নির্দিষ্ট সময়টাকে ধরেছি 1 2 3 4। এইবার তোমাকে দেখতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনিটটা কি, প্রেজেন্ট ইনডেফিনিটের টাইম ফ্রেমটা কি করে করব আমি। মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে যখন প্রেজেন্ট ইনডেফিনিট বলবো আমি, তখন তোমাকে মাথায় রাখতে হবে একটা জিনিস, যে তুমি এখানে যে কাজ এখন করলে গত দিনেও করেছো, এখানেও করেছো, এখানেও করেছো, এখানেও করেছো, এবং আগামী দিনেও সেটা করবে। তো যে কাজ তুমি গত দিনেও করেছো, গতকাল তারও আগে করেছো, এখন করছো, আগামী দিনেও করবে। ধরো তুমি ক্লাসে প্রতিদিন যাও, এই কাজটা তুমি দীর্ঘদিন ধরে করছো। তুমি ভাত খাচ্ছ, দীর্ঘদিন ধরে খাচ্ছ, একটা ক্লাসে রুটিন রয়েছে, সেটা একটা নির্দিষ্ট সময় অনুসারে নির্দিষ্ট বিষয়গুলো আসছে, এর কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এটাকে বলি আমরা রুটিন, একটা রুটিন কাজ। তোমাকে সকালে উঠে পড়তে হয়, তারপর ভাত খেতে হয়, খেলতে হয়, প্রত্যেকটাই করতে হয়, এটা একটা আমাদের রুটিন কাজ। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাকে যে কাজটা রুটিন অনুসারে আসবে। নাম্বার 2, অভ্যেস বোঝাবে। অভ্যেস, এটা আমার অভ্যেস হয়ে গেছে, পড়াটা আমার একটা অভ্যেস, এটাকে আমি ছাড়তে পারি না। তো যে কাজটা তোমার অভ্যেস হচ্ছে, যে কাজটা মানুষ অভ্যেসের বশত করে, করতে করতে অভ্যেস হয়ে যায়। সূর্যের যেমন অভ্যেস হয়ে গেছে, সকালবেলা উঠবে, সন্ধ্যেবেলায় ডুবে যাবে, অস্তমিত হবে, তাহলে সেটা বলছি আমি অভ্যেস। তাহলে এই দুটো পয়েন্ট তুমি ভালো করে মনে রাখবে, একটা যেটা রুটিন ওয়ার্ক, আর একটা যেটার মধ্যে অভ্যেস বোঝাচ্ছে। এটাকে আমরা বলছি সাধারণ বর্তমান। কি বললাম, যে কাজগুলো তুমি আগেও করতে, এখনো করো, আগামী দিনেও করবে, অর্থাৎ রুটিন বোঝাচ্ছে। আরেকটা কাজ হচ্ছে তোমার অভ্যেস হয়ে গেছে, সেটা হচ্ছে এই দুটো পয়েন্ট যদি মনে রাখো, তাহলে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট ধরে ফেলতে পারবে। তাহলে এইবার আসবো আমি চেনার উপায় কি। চেনার উপায় বলতে বাংলায়, কিন্তু যে বাংলায় কোন বাক্যটি দেখলে পরে আমি বুঝে নেব যে এটা ইংরেজিতে আমাকে ট্রান্সলেট করতে হবে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে। এই চিনব কী করে? 1 নম্বর হচ্ছে গিয়ে তোমায় বললাম অভ্যেস বোঝাবে, রুটিন বোঝাবে। আর 2 নম্বর হচ্ছে বাংলায় ক্রিয়াপদের আকার সবচেয়ে ছোট হবে। চিনব কি করে? নাম্বার 1, বাক্যটির মধ্যে রুটিন বোঝাতে পারে, অভ্যেস বোঝাতে পারে। আর বাংলায় চিনব কি করে? ক্রিয়াপদ দেখে। সেটা হচ্ছে বাংলায় ক্রিয়াপদের আকার যে, সেটা কি হবে? সবচেয়ে ছোট হবে। আমি বলতে চাইছি, যেমন মূল শব্দ ক্রিয়া, মূল শব্দগুলো কিরকম? পড়া, পড়ি, দেখি, দেখে। কোনো বিভক্তি কিন্তু সেভাবে মূল শব্দের সাথে দেখো সবচেয়ে ছোট, অর্থাৎ এখানে কিন্তু কোনো 4 অক্ষর দেখিতেছি, পড়িতেছি, খাইতেছি, খাইয়াছি, খাইব ইত্যাদি নেই। শুধু একটা করে ছোট্ট বিভক্তি যুক্ত হয়ে আছে, এ বিভক্তি, পড়ি, ই বিভক্তি, এরকম যুক্ত হয়ে আছে। অর্থাৎ ক্রিয়াপদের আকার অন্যগুলোর তুলনায় সংখ্যায় 2,
দুই, দুই, দুই। এর বেশি কিন্তু আমি অ্যালফাবেট পাচ্ছি না বাংলায়। এবার আমি গঠন করব কি করে? এবার ইংরেজিতে আমি গঠন করব কি করে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রথমে সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো এবং প্রেডিকেট বসাবো। আমি সংক্ষেপে লিখলাম, সাবজেক্ট বসাবো। সাবজেক্ট মানে তোমরা জানো এটা কর্তা, ভার্ব মানে ক্রিয়াপদ, আর প্রেডিকেট অর্থাৎ তোমার ভার্ব অর্থাৎ সম্পর্কে যা কিছু বলবে সব কিছুই আসবে প্রেডিকেট। এটা কর্তা, এটা ভার্ব, এটা প্রেডিকেট। এখন গঠন করব এইভাবেই। ধরে নাও একটা উদাহরণ দিচ্ছি, এবং এই ভার্বটা কিন্তু প্রেজেন্ট আকারে বসবে। তুমি এখানে আমরা শিখেছি প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এই তিনটে ফর্ম দেখেছি, যেমন গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, প্লে, প্লেড, প্লেড। অর্থাৎ ইডি যুক্ত হচ্ছে, ইডি যুক্ত হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে না। এগুলো হচ্ছে ইএন, আর এটা হচ্ছে ইডি যুক্তকারী। এটাগুলো আমরা পরে আসবো। এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এইখানকার যে ভার্বগুলো আছে সেই ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আসবে। এগুলোর কোনোটাই এখন তুমি মাথায় রাখবে না। তাহলে উদাহরণ দিচ্ছি আমি বাংলায়। আমি পড়ি, সবচেয়ে ছোট আকার। পড়ি বললে এই টাইম ফ্রেমে এসো, এখানেও পড়ি, এখানেও পড়ি, সব জায়গায়। তাহলে আমি পড়ি, সাবজেক্ট বসাও। সাবজেক্টকে আমি, কে পড়ে, কে দিয়ে প্রশ্ন করো। যদি কে দিয়ে ভার্বকে প্রশ্ন করি তাহলে সাবজেক্ট বেরোবে। তাহলে আমি পড়ি, রিড। এখানে দেখবার বিষয়, এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এরকম অনেক ভার্ব আছে যেগুলোর কোনো পরিবর্তন হয় না। প্রেজেন্টে যা আকার, পাস্টেও তাই, পাস্ট পার্টিসিপেলেও তাই। আই রিড, তুমি পড়ো। ছোট, তাহলে ইউ রিড। 3 নম্বর, সে পড়ে। উপরের নিয়ম অনুসারে তাহলে হি রিড হবে, কিন্তু এইখানেই বাদ সাধছি আমি। এখানে হি রিড না হয়ে রিডস হবে। এখানে অতিরিক্ত তোমাদের মনে রাখতে হবে, যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কোন নাম্বার? সিঙ্গুলার, এক বচনে, তবে মূল ক্রিয়াপদের শেষে এস বা ইএস যুক্ত হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, অথবা যে কোনো নাম। যে কোনো নাম। 4 নম্বর, রাম পড়ে। তাহলে কি হবে? রাম,
যে কোনো নাম, তাহলে রাম যে কোনো নাম, তাহলে রিড না হয়ে রিডস হবে। এই গেল তোমার প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। আবার সাম আপ করছি আমি। প্রেজেন্ট ইনডিফিনিট কী কী বোঝাতে হবে? ভার্বের আকার ছোট হবে, বাংলায় চেনার উপায়। আরেকটা চেনার উপায় হচ্ছে বাক্যের মধ্যে দিয়ে সব সময় একটা রুটিন বোঝাবে অথবা অভ্যেস বোঝাতে পারে, তবেই আমি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কী করে আমি ট্রান্সলেট করব, আমি গঠন করব কি করে, সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো এবং সেটা প্রেডিকেট বসাবো। যেমন একটা নম্বর উদাহরণ হচ্ছে যেই আমি পড়ি, তাহলে আই রিড, তুমি পড়ো ইউ রিড। কিন্তু যখনই রাম বা সে পড়ে হি রিড বা রাম রিড না হয়ে হি রিডস বা রাম রিডস হচ্ছে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাংলায় বলি ঘটমান বর্তমান। আমি আবার টাইম আঁকাচ্ছি, টাইম এদিক থেকে এদিকে যাচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তোমরা অনেক সময় এই শব্দটি ব্যবহার করো, ভালো করে খেয়াল রাখবে। এই শব্দটি তোমরা অনেক জায়গায় ব্যবহার করো। কন্টিনিউয়াস, এটা একটা নদী, এই নদীটা কি হচ্ছে, বয়েই চলছে চলছে। তোমার বলো যে স্যার ক্লাসের মধ্যে রতন কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছে, তার মানে কি? কন্টিনিউয়াসলি কথা বলছে রতন, এটা ক্লাসে তোমরা অনেক সময় বলো। আমরা ঢুকতেই স্যার আমি অনেকক্ষণ ধরে পড়ছি। এইবার যখনই তুমি অর্থাৎ রতন ক্লাসে কথা বলা শুরু করেছিল এইখান থেকে, তোমার এটা প্রেজেন্ট, আমি অনেকটা জায়গা থেকে নিয়েছিলাম। ধরে নাও রতন এখানে শুরু করেছিল, এটাই গোটাই প্রেজেন্ট। প্রেজেন্টের আমি পাস্টেরও খানিকটা নিয়েছি। তাহলে রতন কন্টিনিউয়াসলি কথা বলছে। তুমি যখন কমপ্লেন করেছো আমাকে এই সময়ে, আমি এখানে এসে শুনলাম নদীটি কন্টিনিউয়াসলি প্রবাহিত হচ্ছে। জল যেমন প্রবাহিত হয়, কোনো একটা বর্তমানের কালের কাজ কোনো একটা নির্দিষ্ট সময়ে নয়, কিছুক্ষণ আগে শুরু হয়েছিল কিন্তু সেটা এখনও চলছে, এই রকম যদি বোঝায়। কি বললাম? বর্তমানকালের কোনো কাজ কিছুক্ষণ আগে শুরু হয়েছে, সেটা এখনও চলছে, এইরকম বোঝালে তবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চেনার উপায় কি? চেনার উপায় বাংলায় মূল ক্রিয়াপদের শেষে তেছো, তেছি বা তেছে যুক্ত থাকে। যেমন একটা উদাহরণ দেই, পড়ি, আমি এই শব্দটাকেই নিয়েছি, তাহলে পড়িতেছো যুক্ত হচ্ছে তেছো, ঠিক তেমনিভাবেই তেছে বা তেছি, তাহলে পড়িতেছো, পড়িতেছে, পড়িতেছি, এমন বোঝালে। যেমন আমি পড়িতেছি, পড়িতেছি বললে নির্দিষ্ট নয়, কিছুক্ষণ আগে তুমি কাজটা শুরু করেছো, এরকম বোঝাবে। গঠন করব কি করে? সাবজেক্ট বসাবো, সাবজেক্ট অনুসারে অ্যাম, ইজ অথবা আর, যেটা ফিটিং হবে অ্যাম ইজ আর এর মধ্যে সেটা বসাবো, প্লাস প্রিন্সিপাল ভার্ব বসাবো, মূল ক্রিয়াপদ, সাথে আইএনজি যুক্ত করব, যোগ প্রেডিকেট। তাহলে কি বললাম? গঠন করবো কীরকম? সাবজেক্ট বসাবো, সাবজেক্ট যদি আই হয় তাহলে অ্যাম হবে, ইউ হলে আর হবে, হি হলে ইজ হবে, সেই জন্য একবারে লিখে দিয়েছি আমি। আর প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। দেখো একটা জিনিস, তোমরা কিন্তু যখন প্রেজেন্ট ইনডিফিনিট পড়েছিলে, সাবজেক্ট ছিল, প্রিন্সিপাল ভার্ব ছিল, এটা ছিল না, প্রেডিকেট ছিল। তাহলে মাঝখানে চলে আসলো অ্যাম ইজ আর,
আইএনজি যুক্ত হয়ে গেল। কেন? কারণ এর আগে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শুধু পড়ি, পড়ো ইত্যাদি ছিল, এরকম ছিল। কিন্তু এখন কিন্তু একটা বিভক্তি যুক্ত হয়ে গেছে। এই বিভক্তি যুক্ত হয়ে যাওয়ার জন্যই কিন্তু এম, ইজ, আর, আইএনজি যুক্ত হয়ে গেল। এবার গঠন তো হয়ে গেল, এইটা সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। আমি পড়িতেছি তখন কি হবে? সাবজেক্ট আই, এম হবে রিডিং। আমি আবার সাম আপ করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ যে কাজ বর্তমানকালে কিছুক্ষণ আগে শুরু হয়েছিল। কখন শুরু হয়েছিল তুমি জানো না, কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে, সেই কাজটা এখনো চলছে, এরকম যদি বোঝায় তবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায় বলে দিয়েছি। বাংলায় মূল ক্রিয়াপদের শেষে এই বিভক্তিগুলো যুক্ত থাকবে। এটা কিন্তু সাধুতে বোঝাচ্ছি, সাধু ভাষায়, চলিত ভাষায় নয়। তাহলে আমি পড়িতেছি যদি উদাহরণ দেই, তাহলে পড়িতেছি, তেছি আছে, মূল ক্রিয়াপদ পড়া, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। গঠন করব কি করে? সাবজেক্ট অনুসারে এম, ইজ, আর, প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি, প্রিন্সিপাল ভার্ব আর মূল ক্রিয়াপদ এবং তারপরে প্রেডিকেট। যদি প্রেডিকেট না থাকে প্রেডিকেট বসাবে না, যদি প্রেডিকেট থাকে তবে প্রেডিকেট বসাবে। আই এম রিডিং বুক, তাহলে বুক বসাবে, তখন প্রেডিকেট হয়ে যাবে সেটা। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট। আমি আবার ছবি আঁকছি, এই জিনিসটা মাথায় রাখবে। এখানে প্রেজেন্ট বলেছি, খানিকটা নিয়েছি পাস্টের, এই গোটাটাকে প্রেজেন্ট বলছি আমি, এটা পাস্ট বলছি, আর এটা ফিউচার বলছি। বর্তমানকালের কোনো কাজ যদি কিছুক্ষণ আগে শুরু করেছিলে কিন্তু সেটা শেষ হয়ে গেছে। বর্তমানকালের কোনো কাজ কিছুক্ষণ আগে তুমি শুরু করেছিলে কিন্তু সেটা ধরে নাও এইখানে শুরু করেছো, সেটা শেষ হয়ে গেছে কিন্তু তার প্রভাব যায়নি। বুঝতে পেরেছো? বর্তমানকালের কোনো কাজ তুমি কিছুক্ষণ আগে শুরু করেছো এবং শেষও করে ফেলেছো, তাহলে প্রেজেন্ট হবে কেন? তোমার প্রশ্ন আসতে পারে যে স্যার এটা তো তাহলে অতীতকাল হবে। কিন্তু আমরা সেটাকেও যেহেতু, এই জন্যেই আমি পাস্টের খানিকটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ এখানে শুরু হয়েছিল, শেষও হয়ে গেছে, এখানে হয়তো শেষ হয়ে গেছে কিন্তু বর্তমানে এইখানে তার রেস্টটা আছে। যেমন ধরো আমি পড়িয়াছি, তুমি এখানে শুরু করেছিল পড়ার কাজটা, এখানে তুমি শেষ করেছো কিন্তু এখানে রেস্টটা কিন্তু রয়ে গেছে, তবেই তুমি প্রেজেন্ট পারফেক্ট করতে পারবে। অর্থাৎ কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু সেটা খুব বেশি সময় আগে নয়, অর্থাৎ এরও আগে নয়, এরও আগে চলে যায়নি, যে তোমার কোনো রেশই নেই, তোমার কোনো প্রভাবই নেই, এমন যদি না হয় তবে কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। এবার গঠন করব কি করে? চেনার উপায়। কি করে চিনব? বাংলায় মূল ক্রিয়াপদের শেষে ইয়াছো, এবার বিভক্তি ইয়াছো, ইয়াছি বা ইয়াছে যুক্ত থাকবে। যেমন পড়ি মূল ক্রিয়াপদ, তাহলে সাথে ইয়াছো, ইয়াছি, ইয়াছে, এগুলো পড়িয়াছি,
পড়ি আছো, পড়ি আছে, এরকম হবে। গঠন করব কি করে? সাবজেক্ট বসাবো, সাবজেক্ট অনুসারে হ্যাজ অথবা হ্যাভ বসাবো, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তার পিপি বসাবো। পিপি মানে পাস্ট পার্টিসিপল। তুমি তিনটা ফর্ম দেখেছিলাম, একটা প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, যেমন ডু, ডিড, ডান। আমরা এটাকে, এই থার্ড ফর্মটাকে বসাবো এবং তারপরে প্রেডিকেট। একটা উদাহরণ দেই। আমি পড়িয়াছি, তাহলে সাবজেক্ট আই, হ্যাজ হ্যাভের মধ্যে হ্যাভ, রেড, রেড আবার লিখে দিচ্ছি আমি তোমাদেরকে, রেড উচ্চারণ হবে কিন্তু রেড, এখানকার উচ্চারণ রেড, রেড এটার উচ্চারণ রেড। আই হ্যাভ রেড, কমপ্লিট। তাহলে আবার সাম আপ করছি আমি। প্রেজেন্ট পারফেক্ট, বর্তমানকালের কোনো কাজ কিছুক্ষণ আগে শুরু হয়েছিল, কমপ্লিটও হয়ে গেছে, যা চলছে না কন্টিনিউয়াসে চলছিল, কিন্তু প্রেজেন্ট পারফেক্টে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু প্রভাব কিন্তু তোমার এই ব্ল্যাক করে দিলাম, তার প্রভাব কিন্তু যায়নি। এখানে শুরু হয়েছিল কিন্তু প্রভাব এখানে শেষ হয়ে গেলেও তোমার প্রভাব কিন্তু যায়নি, তখন প্রেজেন্ট পারফেক্ট। চেনার উপায় কি? বাংলায় মূল ক্রিয়াপদ পড়া, শেষে ইয়াছো, ইয়াছি বা ইয়াছে এই বিভক্তিগুলো যুক্ত থাকবে, তাহলে তখন হয়ে যাবে পড়িয়াছি, পড়িয়াছো, পড়িয়াছে, এরকম। গঠন করব কি করে? সাবজেক্ট অনুসারে হ্যাজ বা হ্যাভ, প্রিন্সিপাল ভার্ব মূল ক্রিয়াপদ, তার থার্ড ফর্ম, তারপরে প্রেডিকেট। আমি পড়িয়াছি, আই হ্যাভ রেড। তুমি পড়িয়াছো, ইউ হ্যাভ রেড। সে ফুটবল খেলিয়াছে, হি হ্যাজ প্লেড ফুটবল। প্রেজেন্ট টেন্সের লাস্ট পার্টে আমরা ঢুকে গেছি। এবার 4 নম্বরে আসবো আমরা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মাথায় রাখো, তোমরা কিন্তু পারফেক্ট শিখেছো, কন্টিনিউয়াসও শিখেছো। কন্টিনিউয়াসে হচ্ছে কি, একটা নদীর মতো বহমান দিয়েছিলাম, যে কাজ শুরু হয়েছিল এখনও চলছে। আর এটা কি, কাজটা আগে শুরু হলো, তার এখানে শেষ হয়ে গেল, কিন্তু প্রভাব এইখানেও আছে, অর্থাৎ এরকম বোঝাচ্ছি আমরা। তাহলে পারফেক্টও থাকছে, কন্টিনিউয়াসও থাকছে, এমন একটা প্রেজেন্টেড টেন্স যেটা পারফেক্টের ফর্মও থাকবে, কন্টিনিউয়াসের ফর্ম থাকবে, বোঝাই যাচ্ছে। তোমরা একটু ভালো করে খেয়াল রাখো, আমি আগে কন্টিনিউয়াস থেকে শুরু করছি, তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে আমাদের সুবিধা হবে। কন্টিনিউয়াস কী ছিল? যে বর্তমানকালের, এটা প্রেজেন্ট, বর্তমানকালের কোনো কাজ শুরু হয়েছিল কিন্তু তুমি টাইমটা জানো না, এটা টাইম জানো না, তুমি টাইমটা জানো না কখন শুরু হয়েছে। কিন্তু কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আর কন্টিনিউয়াস টেন্সের পার্থক্য হচ্ছে টাইমটা আমি জানব, টাইমটা আমি জানি। তাহলে কন্টিনিউয়াস টেন্সে কি, কখন, মূল পার্থক্য কি, এটা বুঝলেই, কন্টিনিউয়াস টেন্স বুঝলেই তোমার হয়ে যাবে। শুধু কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমি টাইম আননোন, টাইম জানি না, কিন্তু এটা জানি যে কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমি টাইম জানি, সে নির্দিষ্টই হোক আর অনির্দিষ্টই হোক। তাহলে একটা পার্থক্য বুঝলেই তোমার কিন্তু কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কাজটা কখন শুরু হলো, নদীটা বয়ে চলছে, রতন কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছে, কখন থেকে কথা বলছে সেটা জানি না। আর এটার ক্ষেত্রে টাইমটা জানি। এই টাইমটা দুটো রকম হতে পারে, একটা নির্দিষ্ট হতে পারে আর একটা অনির্দিষ্ট হতে পারে।
এই দুটো কিন্তু হতে পারে টাইম। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কি করে আমি চিনব যে বর্তমানকালের কোনো কাজ কি হয়েছে, একটা নির্দিষ্ট সময় আগে শুরু হয়েছিল, নির্দিষ্ট সময় আগে বা অনির্দিষ্ট সময় আগে, সেটা কি হলো, যে সেটা কি চলছে, এখনো শেষ হয়নি, কন্টিনিউয়াস কাজেও শেষ হয়নি, এটারও কাজ শেষ হবে না, কিন্তু যখন শুরুটা বলছি মাথায় রাখবে শুরু, অর্থাৎ শুরুটা কখন হলো এইটা আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে জানতে পারছি। বর্তমানকালের কোনো কাজ কিছুক্ষণ আগে শুরু হলো এবং সেটা চলছে, এই রকম যদি বোঝায় তবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমি চেনার উপায় বলে দিই। বাংলায় মূল ক্রিয়াপদের শেষে তেছো, ওই একই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তেছি বা তেছে, এই বিভক্তিগুলো যুক্ত থাকবে। তবে জিজ্ঞেস করবে তুমি আমাকে যে স্যার দুটোই তো একই, আমি চিনব কি করে? হ্যাঁ, চিনতে পারবো। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো, কিন্তু পার্থক্য এই কি, কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ নেই, কিন্তু কি থাকবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সময়ের উল্লেখ থাকবে। পার্থক্য আরো আছে। যেমন উদাহরণ যদি দেই, কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি পড়ি, এটা তোমাদের ছিল উদাহরণ, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে, আমি 2 ঘন্টা যাবত পড়িতেছি। দেখো শুধু এইটুকু পার্থক্য, সময়টা ঢুকে গেছে এখানে, টাইম এখানে টাইম নেই, টাইম ক্রস, টাইম অন। যখন টাইম ইজ অন, টাইম ইজ, দেয়ার ইজ এ রেফারেন্স অফ টাইম, it is present perfect continuous tense. When there is no reference of time, it is present continuous tense. বাংলায় চেনার উপায় ওই একই, পড়িতেছি, ওই তেছো তেছি, তেছে থাকবে বিভক্তি কন্টিনিউয়াসে, এটাতেও তেছো তেছি তেছে থাকছে, কিন্তু এখানে শুধুমাত্র সময়ের উল্লেখ থাকছে। তাহলে চিনতে পারছি আমি। এবার গঠন করব কি করে, সাবজেক্ট বসাবো। কন্টিনিউয়াস টেন্সে যেমন অ্যামিজ আর ছিল, এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পারফেক্টের কিছুই থাকবে না, এটা তো হয় না। তাহলে পারফেক্টের খানিকটা নিই, তাহলে হ্যাজ বিন, পারফেক্টে তোমরা হ্যাজ বসিয়েছিলে অথবা হ্যাভ বিন, এই দুটোর মধ্যে একটা সাবজেক্ট অনুসারে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াসেও ছিল, আইএনজি বোঝাইতেই কন্টিনিউয়াস বোঝায় সাধারণত, প্লাস কী হবে, প্রেডিকেট। এখন উদাহরণ দেই, আমি 2 ঘন্টা যাবত পড়িতেছি,
তাহলে আমি আই হ্যাভ বিন হবে হ্যাভ বিন প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি, তাহলে রিড হচ্ছে মূল ভার্ব, তার সাথে আইএনজি, রিডিং ফর 2 hours। নাম্বার 2, ট্রেনটি গত বুধবার থেকে চলিতেছে। তাহলে সাবজেক্ট কে চলিতেছে? ট্রেনটি, দ্য ট্রেন হ্যাজ বিন, চলা ইংরেজি রান, রানিং। এইখানে কিন্তু আমরা ফর দিতে পারবো না, এই জন্য আমি এই উদাহরণটা দিয়েছি। তখন আমরা বলবো সেন্স। কবে থেকে? বুধবার, ওয়েডনেসডে। তাহলে কখন সিন্স বসাবো? নির্দিষ্ট আছে টাইম, অর্থাৎ কখন থেকে এটা এইখানে চলিতেছে, এখনই চলিতেছে। এখানে বুধবার ছিল, এখানে ছিল মঙ্গলবার, এখানে ধরে নেই সোমবার। ঠিক এইভাবেই আজকে হচ্ছে গিয়ে এটা বৃহস্পতিবার, আজকে শুক্রবার। তাহলে কোথা থেকে চলছে? এখান থেকে। কিন্তু এখানে কেন ফর বসিয়েছি আমি? হ্যাজ বিন রিডিং ফর 2 hours, অর্থাৎ 2 hours। তুমি এখন বাজে সকাল 8টা, ধরে নাও সকাল 8টা বাজে। সিন্স 2 hours মানে 1, 2, কিন্তু টাইমটা বলিনি সকাল 6টা, টাইমটা বলিনি আমি। কিন্তু টাইম যদি না থাকে যে তাহলে পড়বে ফর 2 ঘন্টা, 3 ঘন্টা, 2 দিন, 3 দিন, 2 বছর, 3 বছর, এরকম। তখন আমি কি করব? তখন বলবো ফর। কিন্তু যদি আমি নির্দিষ্ট হই যে গত শুক্রবার থেকে, গত বৃহস্পতিবার থেকে, বুধবার থেকে, গত কাল থেকে, গত পরশু থেকে, গত বছর থেকে, তখন আমি কিন্তু সেন্স, অর্থাৎ একটা নির্দিষ্ট 1987 সাল থেকে, হ্যাঁ তুমি বুধবার থেকে, এইরকম যদি নির্দিষ্ট করে দিই যে কখন শুরু হয়েছিল। কিন্তু এখানে ফর বললে এই বাক্যটি যদি এইখানে বসি তাহলে ফর হয়ে যাবে এইখান থেকে। এই সাম আপ করছি আবার, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পার্থক্য হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের মূল ক্রিয়াপদের শেষে তেছে থাকে, কিন্তু সময়ের উল্লেখ থাকে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের ক্রিয়াপদের শেষে তেছে থাকবে, কিন্তু সময় উল্লেখ থাকবে। গঠন করব কি করে? সাবজেক্ট বসবে হ্যাজ বিন বা হ্যাভ বিন, মূল ভার্বের আইএনজি এবং প্রেডিকেট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের দেখো তোমরা এটা শিখেছি, এটা পেয়েছি আমরা আগের থেকে নিয়েছি। আর পারফেক্ট টেন্সের এই হ্যাজ বা হ্যাভ নিয়েছি। যেহেতু আইএনজি যুক্ত করব সেই জন্য বিন, না ছাড়া তুমি এই আইএনজির ভাবকে প্রকাশ করতে পারবো না হ্যাজ বা হ্যাভ দিয়ে। হ্যাজ বা হ্যাভ দিয়ে মাথায় রাখবে, কোনো আইএনজির ভাবকে প্রকাশ করা যায় না। অর্থাৎ যেটা চলমানের কাজ সেটা আইএনজি দিয়ে প্রকাশ করি আমরা, হ্যাঁ। কিন্তু যেহেতু পারফেক্ট, এটা হ্যাজ বা হ্যাভ নিয়েছি, আর কন্টিনিউয়াসকে আমরা রাখবার জন্য বিন নিয়েছি। আর কন্টিনিউয়াস টেন্সে ছিল সাবজেক্ট, অ্যামিজার এবং মূল ভার্বের সাথে আইএনজি এবং প্রেডিকেট। তাহলে তোমরা নিশ্চয়ই প্রেজেন্ট টেন্সটা ভালো করেই বুঝেছো। কোনো যদি অসুবিধা থাকে তোমাদের আমার সাথে যোগাযোগ করবে, নম্বর তোমাদেরকে দেওয়া আছে। সবাই ভালো থাকবে, বাড়িতে পড়াশোনা করবে এবং বাড়ির ভেতরেই থাকবে, সুস্থ থাকবে।